আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা আলোচনা করব জাহিলি সমাজের কিছু কার্যকলাপ সম্পর্কে। প্রথমটি হচ্ছে নিয়মিত বিবাহ। এর মধ্যে একটি হচ্ছে সেই প্রথা যা বর্তমান যুগে প্রচলিত রয়েছে। এই প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন অভিভাবক তার অধীনস্থ মহিলাদের জন্য অন্য একজনের নিকট বিবাহের প্রস্তাব পাঠাতো। অতঃপর উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ার পর বর কনেকে ধার্যকৃত মোহর প্রদান করে বিবাহ করত। নারী পুরুষ বিবাহের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকায় ইস্তিবজা। নারী ও পুরুষের মিলনের মুখ্য উদ্দেশ্য থাকত জ্ঞানী গুণী ও শক্তিধর কোনো পুরুষের সাথে দৈহিক সম্পর্ক লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট সন্তান লাভ করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতো, তখন তার স্বামী তাকে পছন্দ মতো কোনো পুরুষের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতো। এমন অবস্থায় স্বামী তার থেকে পৃথক থাকতো, সে তার সাথে সঙ্গমন ক্রিয়ায় লিপ্ত হতো না। এদিকে স্ত্রীর দেওয়া প্রস্তাব স্বীকৃত লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত সেই পুরুষের সাথেই সঙ্গমন ক্রিয়া লিপ্ত হতে থাকত। অতঃপর গর্ভধারণের আলামত সুস্পষ্টভাবে পাওয়ার পরে সে তার স্বামীর সাথে মিলিত হতো। ভারতীয় পরিভাষায় এই বিবাহকে বলা হয় নিয়োগ। তৃতীয় প্রথাটি ছিল সবচেয়ে জঘন্য। 10 জনের কম সংখ্যক পুরুষের একটি দল একত্রিত হতো এবং সকলের পর্যায়ক্রমে একই মহিলার সাথে সঙ্গমন ক্রিয়া লিপ্ত হতো। এরপর নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর সেই মহিলা সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সাথে যারা সঙ্গমন ক্রিয়ায় লিপ্ত হয়েছিল তাদের সকলকে একত্র করত। প্রচলিত নিয়ম ও সংশ্লিষ্ট সকলকে সেখানে অবশ্যই উপস্থিত থাকতেই হতো, নাহলে তাদের জন্য শাস্তি ছিল। সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে কারো কোনো আমোদ করার সুযোগ ছিল না। মহিলার আহ্বানে যখন সকলে উপস্থিত হলো, তখন সকলকে লক্ষ্য করে সে বলতো, আপনাদের সাথে সঙ্গমন ক্রিয়ার ফলে আমার যে সন্তান হয়েছে এই ব্যাপারটা আপনারা সকলেই জানেন। অতঃপর উপস্থিত লোকেদের মধ্যে থেকে একজনকে লক্ষ্য করে বলতো, হে অমুক, আমার গর্ভজাত এই সন্তান হচ্ছে আপনার সন্তান। মহিলার ঘোষণা মতো সন্তানটি তারই সন্তান হয়ে যেত। আর যাকে নির্দিষ্ট করে এই কথা বলা হতো সে সন্তান গ্রহণ করার জন্য বাধ্য থাকত। 4 নম্বরটি হচ্ছে পতিতাবৃত্তি। তৎকালীন আরব সমাজে নারী ও পুরুষের বিবাহ ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য প্রথা চালু ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে অনেক লোক একত্রিত হতো এবং পর্যায়ক্রমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করত। এরা হচ্ছে পতিতাবৃত্তির পেশা অবলম্বনকারী মহিলা। সুতরাং দৈহিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো কোনো লোক তাদের কাছে এলে আপত্তি করত না। এদের বাড়ির প্রবেশপথে পতিতাবৃত্তির প্রতীক হিসাবে এক ধরনের নিশান রাখা হতো, যাতে কেউ ইচ্ছা করলে নির্দ্বিধায় আসা যাওয়া করতে পারে। দৈহিক মিলনের ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলার সন্তান প্রসব করত, তখন তার সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। অতঃপর যে কোনো এক ব্যক্তিকে সেখানে বিচারক হিসাবে ডাকা হতো। সেই ব্যক্তি উপস্থিত সকলের অবনয় পরীক্ষা করে নিজের বিবেচনা মতো একজনের সাথে সেই সন্তানের যোগসূত্র স্থাপন করে দিত। সে বলতো, এই সন্তান আপনার। যাকে লক্ষ্য করে এই কথা বলতো সে তা মেনে নিতে বাধ্য থাকত। এভাবে নবজাতকটি একজন পুরুষের সাথে সম্পর্কযুক্ত হয়ে যেত। সেও শিশুটিকে নিজের ঐশ্বর্যজাত সন্তান বলেই মনে করত। 5 নম্বর হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে প্রেরণ করেন, তখন জাহিলি যুগের সমস্ত অশ্লীল এবং বৈবাহিক প্রথা অবসান ঘটে। বর্তমানে ইসলামী সমাজে যে বিয়ের প্রথা চালিত রয়েছে তা আল্লাহ তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজে সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। 5 নম্বর হচ্ছে বিজিত নারীদের সম্ভোগ। কোনো কোনো ক্ষেত্রে আরবে নারী পুরুষদের অন্যরকম সম্পর্কের কথা জানা যায়। জাহিলি যুগে নারী ও পুরুষের সম্পর্ক করার ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক করে রেখে যৌন সম্ভোগে ব্যবহার করত। এই সকল মহিলার গর্ভে যেসব সন্তান জন্মলাভ করত তাদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না। 6 নম্বর হচ্ছে বহু বিবাহ। জাহিলি যুগের একই সাথে একাধিক বা অনির্দিষ্ট স্ত্রী গ্রহণ করার প্রথা চালু ছিল। একই সঙ্গে আপন 2 বোনকে স্ত্রী রূপে গ্রহণ করে সংসার কাটানো কোনো দোষের ব্যাপার ছিল না। পিতার মৃত্যুর পর পিতা কর্তৃক তালাকপ্রাপ্ত সৎ মাকে বিয়ে করার মতো জঘন্য প্রথাও চালু ছিল। স্ত্রীকে পুরুষদের তালাক দেওয়ার অধিকার ছিল, কিন্তু এই ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। 7 নম্বর হচ্ছে অবাধ ব্যভিচার। সেই সময় ব্যভিচারের মতো একটি জঘন্য পাপাচারে প্রায় সকল মানুষকে লিপ্ত হতে দেখা যেত। উল্লেখ্য, জাহিলি যুগের খুব সংখ্যক লোকই এইরকম দুষ্কর্ম ও পাপাচার থেকে নিজেদের দূরে রাখত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী ও পুরুষ চোখে পড়ত যারা অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে তারা এসব থেকে বিরত থাকত। নারীদের অত্যন্ত দুঃখ বা কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হতো। অবশ্য দাসীদের তুলনায় স্বাধীন নারীদের অবস্থা তুলনামূলক ভালো ছিল। 8 নম্বর হচ্ছে দাস দাসীদের জীবনাচার।
সমাজের দাসীদের অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুবই কম ছিল যে দাসীর সাথে অনাচার বা পাপাচারে লিপ্ত হতো না। এমন অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে তাদের কোনো লজ্জা বা অপরাধ বোধও কাজ করতো না। যেমন সুনানে আবু দাউদে গ্রন্থে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি আমার পুত্র, জাহিলি যুগে আমি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামে এমন দাবি করার কোনো সুযোগ নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা বা পদদলিত বা বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী অথবা দাসী আছে। আর ব্যভিচারিণীর জন্য রয়েছে পাথর। 9 নম্বর হচ্ছে কন্যাদের সাথে ব্যবহার। অন্যদিকে কন্যা সন্তানের ব্যাপারে জঘন্য দুষ্কর্ম করতে তারা একটুও দ্বিধাবোধ করত না। সমাজে লোকলজ্জা, নিন্দা এবং ব্যয় নির্বাহের ভয়ে অনেক সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমনকি অভাব, অনটন, অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্র সন্তানদেরকেও হত্যা করা হতো। কিন্তু ছেলে সন্তান হওয়ার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তা যথার্থ নির্ণয় করা অত্যন্ত কঠিন, কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধ বিগ্রহের সময় স্বপক্ষকে শক্তিশালী করার ব্যাপারে অন্যদের তুলনায় নিজ নিজ সন্তানরাই অধিক নির্ভরযোগ্য বলে প্রমাণিত হতো। সেক্ষেত্রে পুত্র সন্তানই আরবদের একমাত্র কাম্য হওয়াই স্বাভাবিক। প্রিয় আখি নবীর উম্মত, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আব্দুল মুতালিব সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।